নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো মুড়ির কাটলেট। এখানে দুটো আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি একটু। ম্যাশ করা হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচানো আর লঙ্কা কুচানো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ। আবার আমি একটু ম্যাশ করে নেব ভালো করে। পেঁয়াজ লঙ্কা সব দিয়ে একসঙ্গে এটা ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার আমি এখানে 50 গ্রাম মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িটা আমি দিয়ে দেব। মুড়িটা দিয়ে আবার ভালো করে মাখাবো আমি। মুড়িটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি 2 চামচ বেসন দিয়ে দেব এখানে। বেসন দিয়ে আবার ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে 2 চামচ বেসন নিয়ে নিয়েছি। ভালো করে আমি এটা পাতলা করে একটু গুলে নেব। এরকম উনুনটা ধরিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানটাও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো। এবার মুড়ির কাটলেটটা ঠিক এইভাবে গোল করে নিয়ে এরকম একটু চেপটা নিলে হয়ে যাবে। সুন্দর করে এরকম শেপ দিয়ে দিয়ে বানাতে হবে। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। ঠিক এই শেপে বানাতে হবে। এবার আমি বেসনে এগুলো ডুবিয়ে নেব মুড়ির কাটলেটটা। আর এখানে বিস্কুটের গুঁড়ো নেব একবার, আবার একবার বেসনে দেব। এই কোট করে নিলাম বিস্কুটে। এবার আমি তেলে দিয়ে দেব। এইভাবে সবগুলো আমি কোট করে নেব। এই মুড়ির কাটলেটগুলো আমি এইভাবে শেপ দিয়ে দিয়ে বানিয়ে নিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, আমি এইভাবে উল্টে দেব। এরকম 5 মিনিট উল্টে পাল্টে ভাজলেই অতি সহজেই হয়ে যাবে মুড়ির কাটলেট। সন্ধ্যের টিফিনে খুব সুন্দর একটা রেসিপি। তোমরাও বাড়িতে বানিয়ে নেবে, খেতে খুব সুন্দর হয়। খুব সহজে হয়ে গেল মুড়ির কাটলেটটা।